খামেনি প্রশাসনের মুহুর্মুহু হামলায় ইসরায়েলের নিহতদের তথ্য গোপন করছে তেল আবিব। সম্প্রতি এমনটাই দাবি করেছে ইরান। স্বাধীন ও বিদেশি সূত্রের বরাতে ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ জানায়, ধারাবাহিকভাবে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের শত শত মানুষ হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটলেও তা গোপন করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইসরায়েল। ইরানের হতাহত ও ক্ষয়ক্ষতির খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও ইসরায়েল তা পরিকল্পিতভাবে গোপন করছে বলে দাবি করেছে ইরান। স্বাধীন ও বিদেশি সূত্রের বরাতে ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ জানায়, ধারাবাহিকভাবে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের শত শত মানুষ হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটলেও তা গোপন করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি সরকারি দপ্তর ও নিরাপত্তা সংস্থা ইরানের পাল্টা হামলায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির তথ্য প্রকাশ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পর থেকে অন্তত 1800 ইসরায়েলি আহত হয়েছে। পত্রিকাটি নিহতের সংখ্যা প্রকাশ না করলেও আঞ্চলিক সূত্র বলছে, মৃতের সংখ্যা কয়েকশো ছাড়িয়ে যেতে পারে। ইসরায়েলের সামরিক সেন্সর অফিস একাধিকবার ইরানি হামলার ছবি ও তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করে। দখলকৃত এলাকায় বসবাসরতদের এমন কিছু শেয়ার না করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইরানের সাম্প্রতিক হামলায় তেল আবিব ও কুদস সহ একাধিক দখলকৃত শহরে আঘাত হানে। ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে বলেও দাবি ইরানি গণমাধ্যমের। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের অনেক ক্ষেপণাস্ত্রই ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকাতে ব্যর্থ হয়েছে। এমনকি প্রযুক্তিগত ত্রুটির কারণে কিছু প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র শহরের ওপরই আছড়ে পড়ে, যে কারণে ক্ষয়ক্ষতি আরও বেড়ে যায়। যুক্তরাষ্ট্র নির্মিত ইসরায়েলের একের পর এক শক্তিশালী F-35 যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় ঢুকতেই ভূপাতিত করছে দেশটি। এছাড়া ইসরায়েল নির্মিত হারমিস ড্রোনও ইরানে গিয়ে অকার্যকর হয়ে পড়ছে। সব মিলিয়ে ইরানের একটাই স্পষ্ট বার্তা, আকাশসীমায় শত্রু প্রবেশেই কড়া জবাব দেবে তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দীর্ঘ 1 বছরের পরিকল্পনার পর ইরানে সরাসরি হামলা চালায় দখলদার ইসরায়েল। এরপর পাল্টা হামলা চালায় ইরানও। এরই জেরে বেশ কয়েকদিন ধরে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে উভয় পক্ষই। এতে হতাহত হয়েছেন বহু মানুষ, ধ্বংস হয়েছে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। এই সংঘাতে ইরানে হামলা চালানোর জন্য ইসরায়েল ব্যবহার করেছে অত্যাধুনিক যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র। যদিও ইরানের দাবি মাত্র 24 ঘন্টায় 28টি শত্রু বিমান ধ্বংস করেছে তারা। এর মধ্যে অন্যতম হল ইসরায়েলি হারমিস 900 কোচাপ ড্রোন, যা ধরা পড়ে ইরানের কেন্দ্রীয় প্রদেশ ইস্পাহানে। $10 মিলিয়ন এই ড্রোনটি গুপ্তচর বৃত্তির উদ্দেশ্যে ইরানে ঢুকেছিল বলে দাবি তেহরানের। এই ড্রোন ভারত পাকিস্তান সংঘাতে দিল্লির হয়ে ইসলামাবাদে আঘাত হানলেও অকার্যকর হয়ে পড়েছে ইরানে। ড্রোনের পাশাপাশি অনেকটা অদৃশ্য বলেই পরিচিত যুক্তরাষ্ট্র নির্মিত F-35 স্টেলথ যুদ্ধবিমানও ইরানের ধরাছোঁয়ার বাইরে থাকেনি। ইরানের প্রেস টিভি বলছে, বেশ কয়েকটি ইসরায়েলি F-35 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে উত্তর পশ্চিম ইরানের তাবরিজের আকাশে। এর আগে নাতানস, কেরমানশাহ ও বান্দার আব্বাসের আকাশে গুলি করে নামানো হয়েছে 3টি। ইরান বলছে, তাদের হাতে রয়েছে বাভার 373, খোরদাত 15 ও রাশিয়ার S-300 এর সমন্বয়ে গড়া মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম, যা স্টেলথ ফাইটার শনাক্তে সক্ষম। এছাড়াও ব্যবহার করছে লং ওয়েভ রাডার, অপটিক্যাল ট্র্যাকিং ও সিগন্যাল ট্রায়াঙ্গুলেশনের মতো প্রযুক্তিও। তেহরানের দাবি, 2জন ইসরায়েলি পাইলট এখন তাদের হেফাজতে রয়েছে। ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে ইসরায়েলের হাজারো বাসিন্দা। বিকল্প হিসেবে সাগর পথে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। বুধবার সকালে প্রায় 1,500 যাত্রী নিয়ে ইসরায়েলি মালিকানাধীন একটি বিলাসবহুল ক্রুজ শিপ পৌঁছেছে সাইপ্রাসের লারনাকা বন্দরে। এদিকে প্রথম ফ্লাইটে দেশে ফিরলেন ইসরায়েলি নাগরিকরা। অপারেশন সেফ রিটার্ন নামে ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয়ের সমন্বয়ে চলছে এই উদ্ধার অভিযান। ইসরায়েলি বিলাসবহুল ক্রুজ শিপ MS ক্রাউন আইরিশ ভিড়েছে সাইপ্রাসের উপকূলে। মঙ্গলবার ইসরায়েল ত্যাগ করা জাহাজটি বুধবার সকালে পৌঁছে যায় দেশটির লারনাকা বন্দরে। জাহাজটিতে রয়েছে প্রায় 1,500 যাত্রী, যাদের মধ্যে অধিকাংশই তরুণ তরুণী। বার্থরাইট ইসরায়েল কর্মসূচির আওতায় তারা ইসরায়েলে এসেছিলেন ঐতিহাসিক ও ধর্মীয় ভ্রমণে। যুদ্ধ শুরু হলে ইসরায়েলি পরিবহন মন্ত্রণালয়ের সহায়তায় দ্রুত তাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। ইসরায়েল ইরান হামলা পাল্টা হামলার জেরে গেল 13 জুন থেকে বন্ধ রয়েছে ইসরায়েলের আকাশসীমা। রকেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকির কারণে বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট। সেই সঙ্গে লাখো যাত্রী হয়ে পড়েছেন অনিরাপদ।
বিকল্প রুট হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে কাছের সদস্য দেশ সাইপ্রাস এখন হয়ে উঠেছে প্রধান আশ্রয়স্থল, যেখান থেকে তেল আবিবগামী ফ্লাইটে সাধারণত সময় লাগে মাত্র 50 মিনিট। সাগর পথে এ যাত্রার সময় প্রায় 15 ঘন্টা। 2 দফায় পারাপারের এই পরিকল্পনা করছে অপারেটর প্রতিষ্ঠান মানো মেরিটাইম। শুধু ইসরায়েল থেকে নয়, সাইপ্রাসে আটকা পড়া ইসরায়েলিরাও হাইফা বন্দরে ফিরবেন একই রুটে। এদিকে সাইপ্রাসের লারনাকা থেকে ইসরায়েলি বিমান সংস্থা এল আলের একটি ফ্লাইট বুধবার ভোরে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে। এটাই অপারেশন সেফ রিটার্নের প্রথম সফল ফ্লাইট। বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রেগেভ। এই উদ্ধার কার্যক্রমের আওতায় বিদেশে আটকে পড়া 50,000 ইসরায়েলিকে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। ইসরায়েলে হামলা চালানোকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তেহরান কেবল সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে, আর ইসরায়েল নিরীহদের ওপর হামলা চালাচ্ছে। ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সামরিক সহযোগিতা চাওয়া হয়নি বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চরম আকার ধারণ করেছে ইরান ইসরায়েল সংঘাত। পাল্টাপাল্টি হামলায় ক্ষয়ক্ষতি আর প্রাণহানি হচ্ছে দুপক্ষেরই। তবুও কেউ কাউকে এক চুলও ছাড় দিতে রাজি নয়। ইসরায়েলে চালানো হামলাকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার বলেছেন, ইরান শুধু সামরিক লক্ষ্যবস্তুকেই টার্গেট করেছে, উল্টো ইসরায়েলি নিরীহদের ওপর হামলা চালাচ্ছে বলেও দাবিদার। ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি ও ইইউর প্রতিনিধিদের সঙ্গে ফোনালাপ হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। আলোচনায় পরমাণু ইস্যুতে সমাধান খোঁজার কথা বলা হয়েছে তেহরানকে। বুধবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী জানান, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত আছে বার্লিন। তবে তারা প্রস্তাব দিয়েছেন, তেহরানকে প্রমাণ দিতে হবে যে তারা পরমাণু অস্ত্র চাইছে না। ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরান রাশিয়ার কাছে কোনো সহযোগিতা চায়নি বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বুধবার সেন্ট পিটার্সবার্গে গণমাধ্যম কর্মীদের সঙ্গে গোল টেবিল বৈঠকে এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, রাশিয়া কারো ওপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না। ইরানের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা চাওয়া হয়নি। আমরা একসময় আমাদের ইরানি বন্ধুদেরকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যৌথভাবে কাজ করার প্রস্তাব দিয়েছিলাম। তখন তারা তেমন আগ্রহ দেখায়নি। আপনি যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তির কথা বলেছেন, সেখানে প্রতিরক্ষা খাত সংক্রান্ত কোনো ধারাই নেই। আমাদের ইরানি বন্ধুরা এখন এ নিয়ে কিছুই চায়নি। এদিকে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেন, এই সংঘাত যেন আন্তর্জাতিক রূপ না নেয় তা নিশ্চিত করতে যা কিছু করা সম্ভব তাই করতে হবে।